সকালে ঘুম থেকে উঠেই রুহি রিশার রুমে গেল। রিশাকে দেখেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে একটা কিস করে বসল আর বলল, রুহি হ্যাপি বার্থডে মাই কিউটি এপিআই লাভ ইউ এট টু গোলা। হেসে রিশা হাহা হয়েছে। মনে হচ্ছে অনেক খুশি। রুহিকে উদ্দেশ্য করে হেসে, রুহি হ্যাঁ অনেক, আমার কিউটি আপিটার বার্থডে বলে কথা। তাছাড়া এঙ্গেজমেন্টও তো আছে, তার কয়দিন পরই তো আবার বিয়ে। মজা আর মজা বলেই হেসে দিল। রিশা মনে হচ্ছে আমাকে তাড়াতে পারলে খুব খুশি। অভিমান করে, রুহি হ্যাঁ তো, তোমার পরই তো আমার নম্বর, খুশি হব না আবার? দুষ্টু হাসি দিয়ে, রিশা তোর নম্বর মানে? অবাক হয়ে, রুহি আমার বিয়ের নম্বর, আমি বিয়ে করব না নাকি? বাচ্চাদের মতো করে। রিশা হাহা, এটাই আসল কথা না? আমার জন্য তুই বিয়ে করতে পারছিস না? আগে বললেই হতো। দাঁড়া আব্বুকে বলছি, আমার আগের তোর বিয়ে দিতে। রুহিকে খেপানোর জন্য আব্বু আব্বু বলে জোরে চেঁচিয়ে, রুহি এই আপি নানা, আমি তো মজা করছিলাম, আমি তো বিয়েই করব না, জীবনে কোনো দিন বিয়ের নামও নেব না, প্লিজ প্লিজ আপু আব্বুকে বলো না, করুণ সুরে বলল। রিশা হাহা আমি জানি, দেখলাম তুই কি বলিস, এবার রেডি হয়ে নে তো। রুহি কেন? পার্টি তো বিকেলে। অবাক হয়ে, রিশা হারে পার্টির জন্য না, একজনের সাথে মিট করতে যাব চল। এতটু লজ্জা পেয়ে, রুহি ভাইয়ার সাথে না? মিটিমিটি হাসতে হাসতে, রিশা সেটা গেলেই দেখতে পারবি। লজ্জা পেয়ে, রুহি আইনো ভাইয়ার সাথে? দুষ্টু হাসি দিয়ে, রিশা এই পাজি মেয়ে এবার যা রেডি হয়ে নে। বিরক্ত হয়ে, রুহি আচ্ছা আপি আমি তোমাদের মধ্যে কাবাবে হাড্ডি হতো কেন যাব? দুষ্টুমি করে, রিশা এই পিচ্ছি মেয়ে, কাবাবে হাড্ডি মানে বেশি বড় হয়ে গেছ না? শাসন করে, রুহি বেশি না অনেক বড় বলে হেসে দিল। রিশা ওকে ওকে মানলাম তুই বড় হয়ে গেছিস, এবার তো যা মেরি বেহেন। হাত জোর করে, রুহি যাচ্ছি, প্রেম করবে ওনারা আর আমি কাবাবে হাড্ডি হতে যাব? আমার লজ্জা করে যা বুঝি। মুখ ভেঙচি দিয়ে হেসে, রিশা তবে রেগে। রিশা যেই উঠতে যাবে রুহি দেখে হাসতে হাসতে দৌড়ে নিজের রুমে রেডি হতে চলে গেল। রিশা পাজি মেয়ে বলে নিজেই হেসে দিল। 11:25 বাজে কফি শপে নীল ওয়েট করছে রিশা ও রুহির জন্য। নীল রিশার হবু বর, ওদের কিছু দিন পর বিয়ে। এছাড়াও নীলের আরেকটা পরিচয় আছে, রুহি ওই তো নীল ভাইয়া। নীলকে উদ্দেশ্য করে রিশা ওইদিকে তাকালো। নীল হে রুহি, কেমন আছো? হেসে, রুহি হ্যাঁ এখন সামনে দেখে জিজ্ঞেস করছেন কেমন আছি না? শালিকাটার তো একটু খবরও নেন না, কিছুটা অভিমান করে। নীল আরে বোকা মেয়ে, তোমার কথা আমি সবসময় জিজ্ঞেস করি, রিশার কাছে জিজ্ঞেস করো ওকে। আর না জিজ্ঞেস করে পারি বলো? আমার 10টা না 5টা না একটা মায়ের শালিকা। হেসে রুহি সত্যি জিজু, খুশি হয়ে, রিশা ইও কি এখনো তোর জিজু হয়েছে? রুহিকে উদ্দেশ্য করে, রুহি হয়নি, হবে তো, সো আগের থেকেই প্রস্তুতি নিয়ে রাখছি যাতে পরে সমস্যা না হয় বুঝলে। ভাব নিয়ে দুষ্টুমি করে, কি বলো ভাইয়া? সরি জিজু। নীলের উদ্দেশ্য, নীল হ্যাঁ ঠিক বলেছ রুহি, সব কিছুরই একটা প্রস্তুতি আছে বলে হেসে, রিশা তুমি কিন্তু ওকে লাই দিচ্ছ, এরপর মাথায় উঠে নাচবে কিন্তু বলে দিলাম। তখন আমাকে কিছু বলতে এসো না। কিছুটা রেগে, রুহি মোটেও না জিজু আপি বেশি বলছে।
আমি কিভাবে মাথা উঠে নাচব বলো, আমি কি বানর নাকি? মুখ ভেঙচি দিয়ে রিশাকে। নীল হাহা, সেটাই তো, তুমি বানর হতে যাবে কেন? রুহি খুব ভালো মেয়ে, আমি জানি। ভাব নিয়ে। রুহি ধন্যবাদ জিজু, মুচকি হাসি দিয়ে। নীল আরে হয়েছে হয়েছে, ধন্যবাদ দিয়ে জিজুকে পর করে দিচ্ছ। দুষ্টুমি করে হেসে। সামনের দিকে তাকিয়ে, ওই তো রোদ কেক নিয়ে এসে গেছে। রুহি রোদ? অবাক হয়ে সামনে তাকালো। দরজার পাশ থেকে রোদ হিরোর মতো এন্ট্রি নিল। রুহি অবাক চোখে তাকিয়ে আছে। রুহি নিজেকে সামলে নিয়ে দুবার নিজের চোখ ঘষল। দেখল ঠিক দেখছে কিনা। রোদ, এই নে ভাইয়া কেক। আরে ধানি লমঙ্কা যে। রুহিকে উদ্দেশ্য করে হেসে। রুহি ভাইয়া? কে কার ভাইয়া? অবাক হয়ে। নীল, কেন তুমি জানো না রোদ আমার কাজিন? রুহিয়া, লাল হনুমান তোমার কাজিন? অবাক হয়ে। নীল, লাল হনুমান মানে? অবাক। রুহি, না না, মানে রোদ। রোদ আর কি? আমতা আমতা করতে করতে। নীল, সত্যি তুমি জানো না রোদ আমার কাজিন? রুহি, না তো। করুণ ভাবে। রোদ আর রিশা, তোমরা ওকে কিছু বলনি? অবাক হয়ে জিঙ্গেন করল। রোদ, আমি কি জানি, আমি তো জানি ও জানে। ভ্যাবাচেটকা খেয়ে, ভাবি তুমি বলনি? রিশা, তেমন ভাবে বলা হয়নি। আর মনেও ছিল না। রুহি চুপ করে দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলছে না। রাগে ফুঁসছে। রিশা বুঝতে পেরেছে রুহি অনেক রেগে গেছে। রিশা, সরি বনু। করুণ হয়ে। রুহি মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে ফিরে গেল। রোদহ ধানি লমঙ্কা খেপেছে, হাসতে হাসতে। রুহি, এই আফ্রিকার এনাকন্ডাম, বলদের মতো হাসবা না? ইউর হাসি দেখলে আমার গা পিত্তির জ্বলে যায়। রেগে রোদকে উদ্দেশ্য করে। এবার শুধু রোদ না, নীল, রিশা ও হেসে দিল। রুহি, আমি গেলাম। রাগে চলে যেতে নিল। রিশা দৌড়ে গিয়ে রুহি ধরল। অনেক বোঝানোর পর রুহি রাগ ভাঙল। রোদহ, বাহ বাহ, এত রাগ, বিয়ে পর তো বরের 3 দিন লাগবে তোমার রাগ ভাঙাতে, বলে হেসে দিল। রুহি, জিজু তুমি ওকে চুপ করতে বলবা? রেগে। নীল, রোদ চুপ। ওকে আর রাগাস না। রোদ আর কিছু বলল না। সবাই মিলে একসাথে ছোট করে রিশার জন্মদিনের কেক কেটে জন্মদিন করল। রুহি, রিশা কথা বলছে। বেচারা নীল আর রোদ বসে বসে তাদের কথা শুনছে অসহায়ের মতো। হঠাৎ করে রোদ উঠে দাঁড়াল। রোদ, রুহি এদিকে এসো তো। গম্ভীরভাবে। রুহি রোদের কথার কোনো পাত্তাই দিল না। রোদ, রুহি একটু কথা শুনে যাও। কিছুটা রেগে। রুহি, এখন আসতে পারবো না। বিরক্ত হয়ে। এবার রোদ কোনো কিছু না বলে হঠাৎ করে রুহি হাতটা ধরে জোর করে ওইখান থেকে নিয়ে গেল। রুহি, ও লাগছে তো। রেগে। রোদ হাতটা ছেড়ে দিয়ে। সরি সরি। কি করব বলে? তখন থেকে ডাকছি, তুমি তো আসছিলে না। আমতা আমতা করতে করতে। রুহি, হয়েছে হয়েছে, ব্যথা দিয়ে সরি। রেগে। রোদ, সরি বলাম তো। রুহি, ওকে কেন ডেকেছ? বিরক্তি নিয়ে বলল। রোদ, তোমার কি মনে হয় ভাবি আর ভাইয়াকে একটু একা ছাড়া উচিত না? তুমি তো কাবাবে হাড্ডি হচ্ছিলে। মুচকি হাসি দিয়ে। রুহি, আমি কখন হলাম? আর একা থেকেই বাকি করবে ওরা? অবাক হয়ে বাচ্চাদের মতো করে। রোদ, আল্লাহ রক্ষা করো। এই মেয়ে কোনো দুনিয়ায় আছে? কিচ্ছু বুঝে না। পিচ্ছি একটা। এতটু হেসে। রুহি, এই পিচ্ছি কাকে বললে? রেগে। রোদ, তোমাকে আর কাকে? সারাদিন বাচ্চাদের মতো কার্টুন দেখো, তো পিচ্ছি বলবো না তো কি বলবো? হাসতে হাসতে।
রুহি আমি পিচ্ছি না বুঝেছ? সো পিচ্ছি বলবে না? রেগে রোদহ ওকে ওকে। আচ্ছা তুমি অনেক কার্টুন পছন্দ করো না? কৌতূহল হয়ে রুহি হ্যাঁ অনেক অনেক বেশি। হেসে আনমনে বলে ফেলল। রোদহ আচ্ছা বিয়ের পর কি কার্টুন দেখবে? রুহি হ্যাঁ, কেন দেখব না? দরকার হলে বরকে নিয়ে দেখব বলে হেসে দিল। রোদহ কার্টুন দেখবে বর? হাহা, এমন বর পাবে না। বাট আমি আছি ভেবে দেখতে পারো? রুহিকে রাগানোর জন্য দুষ্টু হাসি দিয়ে। রুহি ইউ নো ওয়ে, লাগবে না? ভাব নিয়ে মুখ ভেঙচি দিয়ে। রোদহ লাগবে লাগবে, আবারও রাগানোর জন্য। রুহি বললাম না লাগবে না। রেগে চেঁচিয়ে। রোদহ কুলকুল পিচ্ছি ধানি রমঙ্কা। অট্ট হাসি দিয়ে। রুহি জলহস্তি কোথাকা। ইচ্ছে করছে বলে রেগে মুখ ভেঙচি দিল। রোদহ কি কিস করতে? দুষ্টুমি করে হেসে রাগানোর জন্য বলা। রুহি হ্যাঁ আসো করাচ্ছি তোমাকে কিস। রেগে চেঁচিয়ে। রোদহ সত্যি আসব? হেসে রাগানোর জন্য। রুহি আপু আপু। রোদের কথা পাত্তা না দিয়ে। রিশা প্রায় দৌড়ে এলো কি হয়েছে? রুহি বাসায় যাব। চলো, এই হনুমানটাকে আমার আর সহ্য হচ্ছে না। রেগে রিশা আচ্ছা আচ্ছা ঠিক আছে চল। আম্মু মেবি চিন্তা করছে। রুহি ওকে আপি চলো। রোদের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে। রুহি রিশা নীলকে বলে যেই চলে যাচ্ছিল তখনই। হে নীল, আমি এসে গেছি। ঋষি হঠাৎ সামনে এসে বলল। নীল ঋষি তুই এত লেট করলি কেন? এখনই তো রিশারা চলে যাচ্ছিল। ঋষি নীলের খুব ভালো বন্ধু। দুজন বিজনেস পার্টনারও। ঋষি সরি দোস্ত এতটু কাজে আটকে গিয়েছিলাম। অনুনয় করে সো ভাবির সাথে পরিচয় করিয়ে দিবি না? যদিও আমি জানি কোনটা ভাবি। আপনি তো ভাবি না? রিশাকে উদ্দেশ্য করে। রিশাওজি ভাইয়া? নীল হ্যাঁ আর এই হচ্ছে আমার 10টা না 5টা না এতটা মাইশালিকা। রুহিকে উদ্দেশ্য করে মুচকি হেসে। ঋষি হে পিটি গার্ল। হেসে হাতটা হেনশিপের জন্য বাড়িয়ে দিল। রোদ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। রুহির দিকে হাতটা বাড়াতেই ভ্রু কুচকে তাকাল। রোদহ কি আজীব ছেলেরে বাবা। সুন্দরী মেয়ে দেখলেই হেংলার মতো হেনশিপ করতে ইচ্ছে করে না? রেগে মনে মনে। রুহি হাই ভাইয়া বলে যেই হেনশিপ করতে যাবে, রোদ এসে রুহি হাতটা সরিয়ে নিজের হাতটা হেনশিপের জন্য বাড়িয়ে দিল। যদি মূল উদ্দেশ্য রুহিকে হেনশিপ করতে না দেয়া। রোদ হে ব্রো, আমি রোদ। দুষ্টু হাসি দিয়ে। রোদ রুহি হাতটা সরিয়ে দিয়ে নিজের হাত হেনশিপের জন্য এগিয়ে দেয়াতে রুহি কিছুটা রেগে গেল। ঋষি ও রোদ ভ্যাবাচেকা খেয়ে। রোদ জি ব্রো, তুমি তো আমার সাথে আলাপই করলে না তাই আমিই চলে এলাম। মুচকি হাসি দিয়ে। রুহি আলাপ করতে এসেছে না সাই? মনে হয় কিছু বুঝি না না? মুখ ভেঙচি দিয়ে মনে মনে। ঋষি আরে ব্রো তা না তোমাকে আসলে খেয়াল করিনি, এনিওয়ে তুমি? অবাক হয়ে। নীল ঋষি ও আমার কাজিন। হেসে রোদের উদ্দেশ্য। ঋষি ও তাই, আচ্ছা রুহি কেমন আছো? রোদকে পাত্তা না দিয়ে আবার রুহিকে উদ্দেশ্য করে। রুহি জি ভাইয়া। ভালো আপনি? হেসে। ঋষি হ্যাঁ, এখন অনেক ভালো। হেসে। রুহি এখন বলতে আগে কি খারাপ ছিলেন নাকি? দুষ্টুমি করে হেসে। ঋষি আরে না এখন একটু বেশি ভালো। হাসতে হাসতে। রোদ ভ্রু কুচকে দেখছে আর রাগছে, কি হাসি দেখো না? কই কখনো তো আমার সাথে রাগ আর ঝগড়া ছাড়া কথাই বলেনি। আর ঋষির সাথে দেখো না
মনে মনে রাগে ফুঁসতে ফুঁসতে, আর এই ঋষিটাকেও বলি, এত কথা কিসের? রুহির সাথে এখানে ভাইয়া আছে, ভাবি আছে, আমি আছি না। না, উনি তো রুহির পেছনেই পড়ে আছে। খাটাস লোক একটা। রোদ নিজের অজান্তেই রুহির মতো বিড় করতে করতে বলল। রোদের এখন অসহ্যকর লাগছে ব্যাপারটা। ভাবি, তোমরা কি এখন যাবে? রুহির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে রেগে। রিশা, হ্যাঁ, তুই কি বাসায় যাবি? তাহলে আমাদের সাথে চল। হেসে নীল, রোদ, আমার এতটু কাজ আছে, তুই ওদের সাথে যা প্লিজ। করুণ সুরে। রোদ, ঠিক আছে ভাইয়া, আমি তো এখন বাসায় যাব। ভাবির সাথেই যাই। হেসে রুহি, জিজু, আমরা একাই যেতে পারব। ভাব নিয়ে রোদের দিকে তাকিয়ে। রিশা, রুহি, তুই একদম চুপ। কিছুটা রেগে রুহি মুখ ভেঙচিয়ে ঋষির সাথে কথা বলতে শুরু করল। রিশা, ওকে রোদ, চল। রোদ, আরেক জনকে বলো। ওনার কি আজকে এখানে থাকা উদ্দেশ্য আছে নাকি? এতটু রেগে রুহিকে উদ্দেশ্য করে বলল। রুহি বুঝতে পেরেছে রোদ তাকেই উদ্দেশ্য করে কথাটা বলেছে। রুহি, আপু, চলে, বলে রেগে বাইরে চলে গেল। রোদ ও রুহির পরপর বাইরে বেরিয়ে গেল। রিশা, আচ্ছা নীল, আসি। আর ঋষি ভাইয়া আজকে পার্টিতে আসবেন কিন্তু। হেসে ঋষি সেটা আবার বলতে বলে হেসে দিল। রিশা বাইরে বেরিয়ে গেল। রুহি বাইরে রিশা আপি জন্য ওয়েট করছে। এর মধ্যে রোদ এসে পাশে দাঁড়াল। রোদ, তোমার ঋষির সাথে এত হেসে কথা বলার কি আছে? রেগে রুহি, 8 মাই উইস ওকে। তোমার তাতে কি? রেগে রোদ, আমার অনেক কিছু, সেটা তোমার না জানলেও চলবে। এখন বলো, এত হাসার কি দরকার ছিল ওই ছেলের সাথে? রেগে গম্ভীরভাবে রুহি, এই শুনো, আমার যেটা ইচ্ছে আমি সেটা করব। তুমি তোমার ওই হনুমানের নাকটা গলাতে আসবে না, বুঝেছ? ভাব নিয়ে রেগে রোদ, 100 বার গলাব। শুনো, তুমি ঋষির সাথে বেশি কথা বলবে না, বুঝেছ? রেগে রুহি, তোমার কথায় নোয়ে। ভাব নিয়ে মুখ ভেঙচি দিয়ে রিশা, এই চল, হঠাৎ করে এসে। রোদ আর কিছু বলার সুযোগ পেল না রিশা আসাতে। 20 মিনিটের ভেতর ওরা বাসায় চলে এলো। সিঁড়ি দিয়ে উঠতেই বর্ষা এসে হাজির। বর্ষা, এটা কি হলো? তোমরা আমাকে না নিয়ে চলে গেলে? মন খারাপ করে। রিশা, তুই তো ঘুমাচ্ছিলি তাই ডাক দেইনি। বর্ষা, ঘুমাচ্ছিলাম তো কি হয়েছে, ডাক দিতে পারলে না? মন খারাপ করে। রুহি, এই যে মিস বর্ষা, আপনাকে আমি অনেক ডেকেছি কিন্তু আপনি তো মেম উঠলেনই না। দুষ্টুমি করে হেসে রোদ, ভাবি আমি যাই, বলে রোদ চলে গেল। বর্ষার যা রোদ চলে গেল বলে নিজেই নিজের মুখ চেপে ধরল। বর্ষা সামনে তাকাতেই দেখে রুহি আর রিশা ওর দিকে রেগে তাকিয়ে আছে। বর্ষা, না মানি রোদ ভাইয়া, আমতা আমতা করতে করতে। রুহি আর বর্ষা এখনো তাকিয়ে আছে দেখে বর্ষা আর কিছু না বলে দৌড়ে চলে গেল। এবার রুহি আর রিশা অট্ট হাসি হেসে দিল বর্ষার কাণ্ড দেখে। সন্ধে 7:28, রিশার এঙ্গেজমেন্ট আর বার্থডে দুইটাই। সবাই রিশার জন্য ওয়েট করছে। রিশা আসতে সবাই রিশার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রিশাকে আজকে অনেক সুন্দর লাগছে। রিশার একপাশে রুহি আর অন্য পাশে বর্ষা দাঁড়িয়ে আছে। সবাই অবাক দৃষ্টিতে রিশার দিকে তাকিয়ে আছে। একমায় রোদ ছাড়া। রোদ অপলক দৃষ্টিতে রুহি দিকে তাকিয়ে আছে। রোদ দেখল রুহি আজকে অফ পিঙ্কের মধ্যে একটা গাউন পরেছে, সাথে হালকা জুয়েলারি। খোলা চুলগুলো কোমর পর্যন্ত পড়ে আছে। হালকা বাতাসে কপালে চুলগুলো বারবার ফেসে চলে আসছে আর রুহি বিরক্তি ভাব নিয়ে সেই চুলগুলো আলতো করে সরাচ্ছে। আজ রুহিকে দেখতে ঠিক যেন একটা ছোট্ট বার্বি ডলের মতো লাগছে।
রোদ চোখ ফেরাতে পারছে না রুহির দিক থেকে। রাজ, রুহিকে দেখছিস? রোদকে ধাক্কা দিয়ে দুষ্টু হাসি দিয়ে। রোদও হারে না লজ্জা পেয়ে। রাজ আমার কাছে লুকানো বুঝি বুঝি হাসতে হাসতে। রোদও হারে না মাথা চুলকাতে চুলকাতে, তুই আসলি তাহলে? ভিলেনের মতো হেসে। রাজ, এই আমাকে ফাঁসিয়ে দিয়ে এখন বলে এলি? রেগে। রোদও, হাহা সরি দোস্ত, তুই না এলে একা একা লাগতো তাই তো এমটা করতে হলো। অনুনয় করে রাজ, আরে মেরে ভাই, ইটস ওকে। হেসে, ওই দেখ রিমি আর তুলি। অবাক হয়ে রোদ সামনের দিকে তাকালো। রিমি আর তুলি এসেছে। ওরা রুহির সাথে কথা বলছে। রিশা আর নীল পাশাপাশি দাঁড়িয়ে আছে, সাথে বর্ষাও। রোদ বারবার রুহির দিকে মিটিমিটি করে তাকাচ্ছে। তুলি, এই রোদ না, দেখ। রুহি এতক্ষণে রোদকে খেয়াল করল। রোদ বেল্ট টি শার্ট আর ব্লু জিন্স পরা। এমনিতেই রোদ অনেক মেয়ের ক্রাশ। আজকে দেখতে আরো সুন্দর লাগছে। ছেলেটা দেখতে আসলেও সুন্দর। মনে মনে বলে লজ্জা পেয়ে হেসে দিল। তুলি, কিরে কোথায় হারিয়ে গেলি? মিটিমিটি হাসতর হাসতে। রুহি, কি না তো। লজ্জা পেয়ে রোদ রুহির দিকে বারবার তাকাচ্ছে। রিমি, দেখ দেখ, রোদ বারবার রুহির দিকে তাকাচ্ছে অট্ট হাসি দিয়ে। রুহি, এই হনুমানটা বারবার এদিকে তাকাচ্ছে কেন বলতো? কালো বাদরটার সাথে হাসছে, দেখ দেখ। রেগে। তুলি, তোকে দেখছে তাই হাসতে হাসতে। রুহি, তুলি বাচ্চা, তুলি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। রেগে। রিমি, এই রুহি ওই মেয়েটা কেড়ে রোদের দিকে যাচ্ছে। অবাক হয়ে রুহি ভ্রু কুচকে তাকালো। বর্ষা। অবাক হয়ে তুলি, বর্ষাকে। কৌতূহল হয়ে রুহি, আমার কাজিন। মনমরা হয়ে রিমি, তো ওইখানে কি করে? অবাক হয়ে রুহি, জানি না। রেগে বর্ষা রোদের সামনে যেয়ে, কেমন আছো রোদ ভাইয়া? হেসে। রোদও, এই তো ভালো, তুমি? হেসে বর্ষা, ভালো। হেসে রাজ, এই রোদ এটা কে? আস্তে করে। রোদও, ও রুহির কাজিন। বর্ষা, এ হলো আমার বন্ধু রাজ। রাজকে উদ্দেশ্য করে বর্ষা, হাই ভাইয়া। রাজ, হাই। আর কিছু বলল না। রুহি, দেখ দেখ হনুমানটা বর্ষার সাথে কিভাবে হেসে হেসে কথা বলছে। রেগে। রিমি, তোর জ্বলেছে নাকি? অট্ট হাসি দিয়ে রুহি, হ্যাঁ। আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই। আমার জ্বলতে যাবে কেন? মুখ ভেঙচি দিয়ে রুহি, আম্মু, এই রুহি, রোদ তোরা এত দূরে দাঁড়িয়ে আছিস কেন? রিশা, নীলের সাথে এসে দাঁড়া। রুহি, আসছি। এই তোরা ও আয়। সবাই রিশার কাছে গেল। রোদও, রাজ আয়, ভাইয়ার কাছে যাই। বর্ষা, তুমি ভাবির কাছে যাও। বলে ওরা নীলের কাছে চলে গেল। কিছুক্ষণ পর স্টেজে হালকা আলোয় আবছা একটা ছায়া দেখা গেল। লেডিস এন্ড জেন্টেলম্যান, সবাইকে শুভ সন্ধ্যা। আজ আমাদের প্রিয় রিশা আপুর জন্মদিন। শুভ জন্মদিন রিশা আপু। রিশাকে উদ্দেশ্য করে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করি আগামী দিনগুলো তোমার অনেক ভালো কাটুক। শুধু জন্মদিন বললে ভুল হবে, আজ জন্মদিনের সাথে রিশা আপুর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিন। আজ রিশা আপু আর নীলে ভাইয়ার এঙ্গেজমেন্টও। ওরা কিছু দিনের মধ্যে নতুন জীবনে পা রাখতে চলেছে। তোমাদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে ওদের নতুন জীবনটা খুশিতে ভরে ওঠে। আশা করি ভাইয়া আপুর নতুন জীবন অনেক অনেক সুন্দর হয়ে উঠবে, এই প্রত্যাশাই রইল। সবাইকে উদ্দেশ্য করে কথাগুলো রাজ বলে স্টেজ থেকে নেমে গেল।
রুহি হে রাজ তুমি তো ভালো উপস্থাপনা করো। হেসে রাজ ধন্যবাদ রুহি। হেসে আসলে রোদ আমাকে ফাঁসিয়ে দিয়েছে, তাই করতে হলো। মুচকি হেসে রুহি সে যাই হোক তুমি কিন্তু কাজটা অনেক সুন্দরভাবে করেছ। হেসে রোদও দেখতে হবে না কার বনধু আর কে ব্যবস্থা করেছে। হেসে ভাব নিয়ে পেছনে থেকে রুহিয়া আসছে ক্রেডিট নিতে, মুখ ভেঙচি দিয়ে বলে চলে গেল। রোদ রাজ তোর কি ভাগ্য ধানি লমঙ্কা তোকে ধন্যবাদ জানিয়েছে। হাসতে হাসতে আমার কপালে তো এটাও জুটবে না। হাসতে হাসতে রাজ আরে জুটবে জুটবে মেরি দোস্ত। কেক কাটা আর অ্যাওগেঞ্জমেন্ট হয়ে গেল। এখন সবাই যে যার মতো পার্টি এনজয় করছে। রুহি, রিমি, তুলি, বর্ষা কথা বলছে, উল্টো দিকে রোদ আর রাজ। বর্ষা বারবার রোদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তা দেখে রিমি আর তুলি মুখ চেপে হাসছে। রাজ এই ছেলেটা কে রে? ঋষিকে উদ্দেশ্য করে অবাক হয়ে। রোদ উনি আমাদের ঋষি মহাশয়, বিরক্ত নিয়ে বলল। রাজ কি? বুঝলাম না। অবাক রোদ ভাইয়ার ফ্রেন্ড। অসহ্যকর লাগে আমার ওকে। রেগে বিরক্তি নিয়ে রাজ কেন? অবাক রোদ হারে বদজ্জাতটা রুহি পেছনে পেছনে ঘুরে শুধু আনো মনে বলে নিজের মুখ চেপে ধরল। রাজ তুই দেখছি রুহি ভাষায় কথা বলছি, বদজ্জাত না? বলে অট্ট হাসি দিল। দাঁড়া রুহিকে বলছি। দুষ্টু হাসি দিয়ে বলে রাজ রুহিকে ডাক দিতে শুরু করল। রুহি অমনি রোদ রাজের মুখ চেপে ধরল। ওই তুই আমার বন্ধু নাকি আর কিছু? রেগে রাজকে জিজ্ঞেস করল। রাজ আরে দোস্ত মজা করছিলাম। হাসতে হাসতে রোদ হ্যাঁ তোর জন্য মজা আমার জন্য এখন সাজা হয়ে দাঁড়াত। রেগে রাজ রোদ দেখ ঋষি বলে ছেলেটা রুহির দিকে বারবার তাকাচ্ছে। ভ্যাবাচ্যাকা খেয়ে রোদ ভ্রু কুচকে তাকালো আর রাগে ফুঁসছে চলত রাজকে উদ্দেশ্য করে। রাজ কই? অবাক হয়ে রোদ ধানি লমঙ্কাদের ওইখানে চল জোর করে রাজকে নিয়ে গেল। রোদ হাই ধানি লমঙ্কা বলেই রুহি পাশে গিয়ে দাঁড়াল। রুহি এই তুমি ওইখান থেকে এখানে এলে কেন? রেগে রোদ আমার ইচ্ছে, এখানে কি তোমার নাম লেখা আছে নাকি যে আসতে পারবো না? হেসে রুহি অসহ্যকর পায়ে পা দিয়ে ঝগড়া করতে এসেছ? ইচ্ছে করছে। রেগে রোদ কি কিস করতে? দুষ্টু হাসি দিয়ে রুহি এই তোমার এই ফালতু বক বক অফ করবে প্লিজ। রেগে রিমি এই তোরা চুপ করো না। বিরক্ত হয়ে রুহি আমাকে বলছিস কেন? এই এনাকন্ডাটাকে বলতে পারিস না? রেগে মুখ ভেঙচি দিয়ে রাজ রোদ অনেক হয়েছে এবার তো চুপ কর। রেগে রোদ ওকে ওকে ভাব নিয়ে রুহির দিকে তাকিয়ে রুহি মুখ ভেঙচি অন্যদিকে তাকিয়ে গেল। তুলি এই রুহি দেখ ছেলেটা জ্যোৎস্না। ঋষিকে উদ্দেশ্য করে সবাই অবাক হয়ে ঋষির দিকে তাকালো। রুহি কোনটা? অবাক হয়ে তুলি ওই যে বেল্ট টি শার্ট পরা, ওহ কি জোস দোস্ত বলে লজ্জা পেয়ে হেসে দিল। রুহি হাহাহা হো দোস্ত জোস। তুলির কথায় শায়দিয়র হাসতে হাসতে রোদ হই তোমার চোখে কি ছানি পড়েছে? এই ছেলেটাকে তোমার জোস লাগছে? রেগে আস্তে আস্তে রুহিকে বলল। রুহি তোমার তাতে কি? আমার কাছে লেগেছে আমি বলছি। হেসে রোদ আমার কি মানে আমারই তো সবকিছু। রেগে দাঁতে দাঁত চেপে রুহি মানে? রুহি বুঝতে পেরেছে ঋষির প্রশংসায় শুনে রোদ বেলুনের মতো ফুলছে। এখন শুধু ফুটিয়ে দেয়ার অপেক্ষা। ভিলেনের মতো মনে মনে বলছে আর হাসছে। রোদ না কিছু না বলে লজ্জা পেয়ে চুপ হয়ে গেল।
রুহি তুলি আসলেই, ঋষি ভাইয়া কত জোসরে, আগে তো খেয়ালই করিনি। আর কত কিউট, হেনোসাম, স্মার্ট, রোদকে রাগানোর জন্য শুনিয়ে শুনিয়ে বলা। রোদ রুহি কথা শুনে সেই রেগে গেছে। ফাজিল, বদজ্জাত মেয়ে একটা। এত প্রশংসায় করার কি আছে ওই হাতিটার? পেঁচা মতো দেখতে ওকে মহারানীর কিউট, হেনোসাম, স্মার্ট লাগছে। দাঁড়াও, একা পেয়ে নেই দেখাবো, কিউট, হেনোসাম কাকে বলে। রাগে ফুঁসছে আর বীর বীর করে বলছে। রুহি দেখেছে রোদ বীর বীর করে কি যেন বলছে। আর লুচির মতো ফুলছে। রোদকে দেখে রুহি হাসি পাচ্ছে, তাও নিজের হাসিকে সামলে। রুহি, কিরে তুই কোথায় হারিয়ে গেলি? তুলিকে ধাক্কা দিয়ে। তুলি, হ্যাঁ দোস্ত, কত কিউট। ঋষির দিকে তাকিয়ে বলল, এদিকে শুন না প্লিজ। রুহিকে টেনে অন্যদিকে নিয়ে কি যেন বলল। কিছুক্ষণ পর দুজন দুজনের জায়গা ফিরে এলো। রিমি, ওই দেখ তুলি, তোর ঋষি এদিকেই আসছে, দুষ্টুমি করে আসতে বলে অট্ট হাসি দিল, সাথে রুহিও। তুলি, এই যা, বলে লজ্জা পেয়ে হেসে দিল। রোদের খুব রাগ হচ্ছে ওদের হাসি দেখে, যদিও রোদ কিছু শুনতে পায়নি, কিন্তু ধারণা করে নিয়েছে ওরা ঋষিকে নিয়েই কথা বলছে। ঋষি হাই কিউটি, রুহিকে উদ্দেশ্য করে। রুহি, হে ভাইয়া কেমন আছেন? হেসে। ঋষি, অনেক ভালো। তুমি? হেসে। তুলি, এই রুহি আমার সাথে পরিচয় করিয়ে দে না প্লিজ। কানে কানে রুহিকে বলল। রুহি, দিচ্ছ। ভালো ভাইয়া। আর ঋষি ভাইয়া, এ হলো আমার ফ্রেন্ড তুলি। হেসে। ঋষি, হাই তুলি। হেসে। তুলি, হা 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 হা, হাই, কেমন আছেন? লজ্জা পেয়ে আমতা আমতা করতে করতে। রিমি আর রুহি মুখ চেপে হাসছে তুলি কাণ্ড দেখে। আরেক দিকে রোদ তো রেগে আগুন ঋষির সাথে রুহির এত হেসে কথা বলা দেখে। ঋষি, হ্যাঁ ভালো। ভ্যাবাচেকা খেয়ে। রাজ, রোদ, ঋষি ছেলেটা তো সেই। রোদকে রাগানোর জন্য। রোদ, এই তুই চুপ করবি? রেগে। রাজ, কিছু জ্বলছে মনে হচ্ছে। রোদকে উদ্দেশ্য করে মুচকি মুচকি হেসে। রোদ ভ্রু কুচকে তাকালো রাজের দিকে, কিন্তু কিছু বলল না। ঋষি, রুহি একটু ওই দিকে আসবে? অনুনয় করে। রোদ এবার রেগে তাকালো ঋষি দিকে, মনে হচ্ছে চোখ দিয়ে বর্ষ করে ফেলবে ঋষিকে। রুহি, ওকে ভাইয়া চলুন। কিছু না ভেবেই। তুলি, এই রুহি, আমার ব্যাপারটা একটু বলিস প্লিজ। রুহিকে টেনে আস্তে আস্তে কানে কানে বলল। রুহি, আচ্ছা আচ্ছা বাবা। ধরে নে, তোদের একটা হিল্লে হয়ে গেল। দুষ্টু হাসি দিয়ে। ঋষি, তো চল। রুহি ও ঋষি একটু সামনে যেয়ে কথা বলছে, আর রোদ ওপাশ থেকে ভ্রু কুচকে রাগে ফুঁসতে ফুঁসতে তা দেখছে। ঋষি, রুহি, আমার তোমাকে আসলে কিছু বলার ছিল। আমতা আমতা করতে করতে। রুহি, হ্যাঁ ভাইয়া, আমার ও আপনার সাথে একটা বিষয় নিয়ে কথা ছিল। বাট আপনি আগে আপনারটা বলুন। হেসে। ঋষি, আরে না, তাহলে তুমি আগে বল, আনমনের রুহির কাঁধে হাত দিয়ে বলল। রোদ এতক্ষণ ধরে নিজের রাগটাকে কন্ট্রোল করে রেখেছিল, কিন্তু ঋষি রুহি কাঁধে হাত দিতে দেখে এখন আর নিজের রাগটাকে কন্ট্রোল করে রাখতে পারল না। সোজা হাঁটা শুরু করল রুহির দিকে, রুহির সামনে যেয়ে। রোদ, রুহি চল, অনেক রেগে। রুহি, মানে কই? আর কি হয়েছে? ঋষির হাতটা সরিয়ে রোদের দিকে তাকিয়ে। রুহি বুঝতে পেরেছে রাগ অনেক রেগে আছে, কিন্তু কেন এত রেগে আছে বুঝতে পারছে না। ঋষি, হে ব্রো, তুমি এত রেগে আছো কেন? রোদকে উদ্দেশ্য করে। রোদ, রুহি চল, বলে রুহির হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল। ঋষির কথার পাত্তা না দিয়ে। রুহি, কি হচ্ছেটা কি, ছাড়ো, সবাই দেখছে। ভয় ভয় রেগে। রোদ দেখুক, দাঁতে দাঁত চেপে বলে রুহিকে টেনে নিজের রুমে নিয়ে এলো। রুহি অনেক ভয় পেয়ে গেছে।
বলতে গেলে রোদের এক নতুন রূপ যেন দেখছে রুহি। রুহি হাতে লাগছে তো, প্রায় কান্না করতে করতে। রোদ রুহির হাত ছেড়ে দিল। রুহি, কি সমস্যাটা কি তোমার? কি করেছি আমি? রেগে। রোদ, ঋষির সাথে এত কি কথা তোমার যে আলাদা যে বলতে হয়? আরও তোমার কাঁধে হাত দেওয়ার সাহস পায় কোথার থেকে ও? রেগে চেঁচিয়ে। এমনিতে রুহি অল টাইম রোদের সাথে রাগ দেখায়, কিন্তু আজ তার উল্টোটা ঘটছে। আজ রাগ রোদ দেখাচ্ছে বেশি। রুহি, তাতে তোমার কি? তোমার এত জ্বলছে কেন? এটা আমার লাইফ। আমি কার সাথে হাসব, কার সাথে কথা বলবো, কে আমার কাঁধে হাত দিবে, কাকে আমি হেনুসাম বলবো, সেটা আমার ইচ্ছে, ওকে তোমার নয়। রেগে ভাব নিয়ে। রোদ, সব তোমার ইচ্ছে মতো হবে না। রুহির কথায় আরো রেগে। রুহি, মানে এখন কি আমাকে তোমার ইচ্ছে অনুযায়ী চলতে হবে নাকি? ভ্যাবাচ্যাকা খেয়ে। রোদ, দরকার হলে তাই হবে। রেগে দাঁতে দাঁত চেপে। রুহি, আমার বয়েই গেছে তোমার কথা মতো চলার। কে তুমি হু? মুখ ভেঙচি দিয়ে রোদকে উদ্দেশ্য করে। রোদকে আমি, এটাই তো প্রশ্ন না? ওয়েট, খুব তাড়াতাড়ি কে আমি তা বুঝিয়ে দেব। ভিলেনের মতো হেসে। রুহি, কি করবে তুমি? অবাক হয়ে। রোদ, কিছু না, গম্ভীরভাবে হেসে। আর তোমাকে বলে রাখলাম আমি তোমাকে যেন ঋষি আশেপাশে না দেখি। রেগে। আর তোমাকেই বা বলে কি হবে? ওই ঋষি হুলু বিড়ালটাই তো তোমার পিছু ছাড়ে না, হেংলা একটা। আনমনে বলে নিজের মুখ চেপে ধরল। রুহি, কি বললে তুমি? হুলু বিড়াল বলে খলখলিয়ে হেসে। রোদ, ওই আর কি? লজ্জা পেয়ে। রুহি, এই ওয়েট ওয়েট, তুমি আমার মতো করে কথা বলছো যে আমাকে কপি করা হচ্ছে না? একটু হেসে। রোদ, হ্যাঁ, আমার বয়েই গেছে তোমারকে কপি করতে। না না, আমি এটা বলতে চাইনি। আবার ও রুহির মতো কথা বলে মুখ চেপে ধরল। রুহি আর কিছু না বলে মিটমিটিয়ে হাসছে। রোদ, এত কিছু জানি না, তুমি ওই হুলু বিড়ালটার সাথে হেসে কথা বলবে না বলে দিলাম, তা না হলে। রুহির দিকে তাকিয়ে। রুহি, তা না হলে কি হু? বললেই হলো। 100 বার বলবো, দেখি তুমি কি করতে পারো। রোদের প্রতি রাগ থেকে আনমনে বলে ফেলল। রোদ, হো, কি করতে পারি তুমি দেখতে চাও? তাহলে দেখো। ভিলেনের মতো হেসে রুহির দিকে এগিয়ে। রুহি, এই এনাকন্ডা ভালো হবে না, কিন্তু এই দিকে আসবে না। ভয় ভয় রেগে। কে শুনে কার কথা? রোদ মুচকি হেসে আবার ওর সামনের দিকে এগিয়ে গেল। রুহি, রোদ প্লিজ না, করুণ সুরে। রোদ, আচ্ছা, তখন কি বলছিলে ঋষি হেনসাম না? কিছুটা রেগে। রুহি, হ্যাঁ, বারবার বলতে হয় নাকি? ভাব নিয়ে। রোদহ, ঋষি স্মার্ট না? দাঁতে দাঁত চেপে বলল। রুহি, হু। এবার কিছুটা ভয় পেয়ে বলল। রোদ, ঋষি অনেক কিউট না? রেগে রুহি খুব সামনে এসে। রুহি রোদের রাগ দেখে এবার আর কিছু বলার সাহস পেল না, চুপ করে দাঁড়িয়ে রইল। রোদ, এখন বলছো না কেন? চেঁচায়। এবার রুহি হঠাৎ বসে পড়ে বাচ্চাদের মতো ভ্যাভ্যা করে কান্না শুরু করে দিল। তুমি আমার সাথে এভাবে চেঁচিয়ে কথা বলছো কেন? আমি কি এমন করেছি? আমি তো জাস্ট ঋষি ভাইয়ার সাথে একটু কথাই বলেছি। বাচ্চাদের মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে করতে বলল। রুহি কান্না দেখে রোদের রাগ কিছুটা কমে গেল। বরং রাগের বদলে রুহি কাণ্ড দেখে মিটিমিটি হাসতে থাকল। রোদ নিজেকে সামলে নিয়ে। রোদ, আচ্ছা আচ্ছা, তোমার কোনো দোষ নেই, আমারই ভুল, তার জন্য আই এম সরি। তাও প্লিজ কান্না করো না। রুহির কান্না থামানোর জন্য বলা অনুনয় করে। কে শুনে কার কথা? রুহি এখনো কান্না করে যাচ্ছ। এমনিতেই রোদ রুহির কান্না সহ্য করতে পারে না, তাই বারবার করুণ সুরে রুহিকে বারণ করছে। রোদ,
সরি বলাম তো, দেখ কান ধরছি, আর কখনো এমন হবে না। কান ধরে। রুহি ভ্রু কুঁচকে রোদের দিকে তাকাল। রোদ বাধ্য ছেলের মতো কান ধরে দাঁড়িয়ে আছে। রুহি তা দেখে খলখলিয়ে হেসে দিল। রোদ রুহি হাসির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রুহি হয়েছে, আর কান ধরতে হবে না। মনে থাকে যেন। এক নিমিষে কান্না থামিয়ে ভাব নিয়ে হেসে দিল। রোদ অবাক হয়ে রুহির দিকে তাকাল। পিচ্ছি একটা, কান্না করতে ওর সময় লাগে না, থামাতে ওর সময় লাগে না। মনে মনে হেসে রোদহ জি মেম থাকবে। মুচকি হেসে রুহি এবার উঠে চলে যেতে নিলে। রোদহ শুনো, লজ্জা পেয়ে। রুহি কি? অবাক হয়ে। রোদহ তুমি আসলে এখনো বাচ্চা আছো? পিচ্ছিদের মতো এতটু আগে যে ভ্যা ভ্যা কান্না করলে মনে আছে? কান্না করে তো ফেসের 12টা বাজিয়েছ। এখন কি এই ফেস নিয়ে বাইরে যাবে নাকি? দুষ্টু হাসি দিয়ে রুহি আমি ভ্যা ভ্যা করেছি? রেগে রোদের দিকে তেড়ে এসে রোদহ জি না মেম আমি করছিলাম। হেসে রুহিকে রাগানোর জন্য রোদ একটু সামনে এসে নিজের রুমালটা পকেট থেকে বের করে রুহি ফেসটা আলতো করে মুছে দিল। রুহি অবাক হয়ে তাকিয়ে আছে রোদের কাণ্ড দেখে। রোদহ এই মিস থানি লমঙ্কা কোথায় হারিয়ে গেলে? হেসে রুহি কই না তো। লজ্জা পেয়ে রোদহ তখন হাতে অনেক লেগেছিল না? করুণ সুরে রুহি হু মাথা নিচু করে রোদহ সরি বলে আলতো করে রুহি হাতে এতটা কিস করে বসল। রুহি তুমি কিস করলে কেন? কিস করলে কি ব্যথা চলে যাবে নাকি? একটু রেগে রোদহ যাবে, আর না গেলে অন্য ব্যস্তা নিতে পারি বলে নিজের ঠোঁট দুটিটি রুহি ঠোঁটের দিকে বাড়িয়ে দিল। অমনি রুহি নিজের হাত দিয়ে আলতো করে রোদের ঠোঁট দুটো সরিয়ে দিল। অন্য কোনো ব্যবস্থার প্রয়োজন নেই। লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে চলে যেতে নিল। রুহির লজ্জা পাওয়া দেখে রোদ নিজেই ও লজ্জা পেয়ে গেল। নিজেকে সামলে নিয়ে আলতো করে রুহির হাতটা পেছনে থেকে ধরে টান দিয়ে রুহিকে নিজের খুব কাছে নিয়ে এল। আলতো করে রুহির কোমর জড়িয়ে ধরল। রুহি খুব ভয় পেয়ে গেল। রোদের স্পর্শ রুহির মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করছিল। রুহি ভয় পেয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল আর রোদের দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। রোদ রুহি প্রতিটা নিঃশ্বাস অনুভব করতে পাচ্ছিল। রোদ খেয়াল করল রুহি এখন অনেক ভয় পেয়ে আছে, চোখের কোণে বিন্দু বিন্দু ঘাম জমেছে। রোদ তাই আর কিছু করল না। শুধু নিজের দুটো আঙ্গুল দিয়ে রুহি লিপ দুটো স্পর্শ করে ওই স্পর্শিত আঙ্গুল দুটোকে আলতো করে কিস করে হেসে দিল, এন মনে হচ্ছে রুহিকেই কিস করছে। রুহি অবাক হল রোদের কাণ্ড দেখে। রোদ রুহি কপালে পড়ে থাকা চুলগুলো আস্তে করে সরিয়ে দিয়ে রুহিকে ছেড়ে দিল। রোদ ছাড়াতে রুহি বড় একটা নিঃশ্বাস নিল। রুহি নিজেকে সামলে নিয়ে রুহি এটা কি হলো? কিছুটা রেগে রোদহ কই? আচ্ছা ধানি লমঙ্কা কি হয়েছে একটু বলো তো? মুচকি হেসে রুহিকে রাগানোর জন্য জিজ্ঞেস করল। রুহি কি হলো জানে না মনে হচ্ছে। জেনেও না জানার ভান করছ? রেগে মুখ ভেঙচি দিয়ে রোদহ না তো। আমি তো কিছুই জানি না, প্লিজ বলো না কি হয়েছে? রুহির কাছ থেকে কথাটা শোনার জন্য ইচ্ছে করে ডং করছে। রুহি তুমি একটু আগে কি করলে এটা? কিছুটা রেগে রোদহ কি করেছি? দুষ্টু হাসি দিয়ে রুহি কি হাত দিয়ে কিস করার কথাটা বলতে যেয়ে হঠাৎ করে নিজেই নিজের মুখ চেপে ধরল। কিছু না, লুচু একটা, লজ্জা পেয়ে বলে চলে গেল। রোদ এবার আর রুহিকে আটকাল না। শুধু কিছুক্ষণ আনমনে মাথা চুলকাতে চুলকাতে লজ্জা পেয়ে হেসে রুহির যাওয়ার দিকে তাকিয়ে রইল। রুহি পার্টিতে যেয়ে দেখে সবাই পায়ে চলেই গেছে। রিমি, তুলি, রাজ, ঋষি কেউ নেই। হঠাৎ রিশা এসে
রিশা, কিরে তুই কই ছিলি এতক্ষণ? রিমি আর তুলি অনেক খুঁজে তোকে না পেয়ে আমাকে বলে চলে গেছে। রুহি, ওহ আচ্ছা আপি, ওরা খেয়েছে তো? করুণ সুরে। রিশা, হ্যাঁ, যদিও তোকে ছাড়া খাবে না বলেছিল, কিন্তু আমি ওদের কথা শুনিনি। রুহি, ভালো করেছ আপি। থ্যাঙ্কস। রিশা, হয়েছে হয়েছে, তুই কই ছিলি? রুহি, আমি আসলে আমতা আমতা করতে করতে ভাবি তুমি রাজকে দেখেছ? পেছনে থেকে রোদ হঠাৎ করে বলল। রিশা, হ্যাঁ, ও চলে গেছে। রুহি, আপি আমি রুমে গেলাম। রোদের কথা না শোনার ভান করে চলে গেল। রোদ বিষয়টা খেয়াল করল। আচ্ছা ভাবি, আমিও যাই বলে চলে গেল। পরবর্তী দিন সকাল 10:15। রিমি, রুহি, তুলি কলেজ ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে রাজ এসে। রাজ, রুহি, তুমি রোদকে দেখেছ? কিছুটা হন্তদন্ত হয়ে। রুহি, না তো, কেন, কিছু হয়েছে কি? কিছুটা ভয় পেয়ে। রাজ, না তেমন কিছু বলে চলে গেল। রাজের কথাটা অদ্ভুত লাগল। রুহি হঠাৎ বসা থেকে উঠে সামনের দিকে এগোতে থাকল। তুলি, এই তুই কই যাচ্ছিস? অবাক হয়ে। রুহি, আমি আসছি একটু বলে ক্লাসের দিকে যেতে লাগল। রুহি পেছনে থেকে জিসান ডাক দিল। জিসান রুহিদের ক্লাসমেট। রুহি কি? কিছুটা অবাক হয়ে। জিসান, রোদ তোমাকে 502 নাম্বার রুমে যেতে বলেছে। রুহি, কেন, কিছু জানো? ভ্যাবাচ্যাকা খেয়ে। জিসান, না, তুমি যেয়ে দেখো বলে চলে গেল। রুহি, কেমন অদ্ভুত লাগছে ব্যাপারটা, কিছুটা ভয়ও লাগছে। আস্তে আস্তে রুহি 502 নাম্বার রুমের কাছে এসে গেল। দরজাটা ধাক্কা দিতেই ক্যাচ করে একটা শব্দ হলো। রুহি ভয় পেয়ে কিছুটা দূরে সরে গেল। রুহি আবার ও সাহস করে দরজাটা ধাক্কা দিল, আবার ও ক্যাচ তরে শব্দ হল। রুহি এবার নিজেকে সামলে নিয়ে রুমে ঢুকল। রুহি রুমে ঢুকতেই হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল। রুহি এবার কিছুটা না অনেকটাই ভয় পেয়ে গেল। রুমটা পুরো অন্ধকার, কেমন যেন ভুতুড়ে একটা পরিবেশ। মনে হচ্ছে অনেক দিন রুমটা বন্ধ ছিল। যদিও রুহি কলেজে নতুন, তাও এমন ভয়ানক কোনো রুম এই কলেজে আছে বলে রুহি জানত না। রুহির চোখ মুখ লাল হয়ে গেছে ভয়ে। হঠাৎ মনে হলো কেউ পিছনে দাঁড়িয়ে আছে। পেছনে ফিরতেই রুহি ভয়ানক একটা ফেস দেখে চিৎকার শুরু করে। ভূত ভোভব, ভূত ভোভব বলে চোখ বন্ধ করে চিৎকার করে কান্না করতে লাগল। ওদিক থেকে রোদ নিজের মাস্কটা খুলে। রোদ, রুহি, আমি কোনো ভূত না বারবার বলছে। রুহি এতটা ভয় গেছে যে রোদের কোনো কথাই শুনছে না। রুহি এতটা ভয় পেয়ে যাবে রোদ বুঝতে পারেনি, যদিও সামান্য ভয় পাওয়ানো ইচ্ছে ছিল। এই রাজ, জিসান, লাইটটা অন কর তাড়াতাড়ি, আমতা আমতা করতে করতে। হঠাৎ লাইট জ্বলে উঠল। পুরো ঘর আলো ভরে গেল। রুহি এখন আস্তে করে চোখ খুলতেই সামনে রোদকে দেখতে পেল। কোনো কিছু না ভেবেই দৌড়ে গিয়ে রোদকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল। রোদ হা হয়ে রইল কিছুক্ষণ, কি ঘটল ভেবে। রুহির জড়িয়ে ধরায় রোদের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। রোদের তখন নিজেকে রুহির খুব কাছের কেউ মনে হচ্ছিল। রোদ নিজেকে সামলে নিয়ে। রোদ, রুহি দেখো, কোনো ভূত টুত নেই, আমি একটু মজা করছিলাম জাস্ট, প্লিজ তুমি কান্না করো না প্লিজ, অনুনয় করে। রুহি রোদের বুকে এতেক্ষণ মুখ লুকিয়ে ভয় কাঁদছিল। রুহি এখনো রোদকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। কিছুটা ভয় কমতেই রুহি রোদের বুক থেকে আস্তে আস্তে নিজের মাথাটা উঁচু করে রোদের দিকে তাকাল। রোদ ও রুহির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রোদ দেখল ভয় আর কান্নায় রুহির পুরো ফেস লাল হয়ে আছে। চুলগুলো সব এলোমেলো হয়ে মুখের সামনে এসে পড়ে আছে, চোখ দিয়ে এখনো টপ টপ করে পানি পড়ছে।
রোদ আলতো হাতে রুহি চোখের জল মুছে দিল এবং মুখের চুলগুলো সরিয়ে দিল। রুহি অবাক চোখে অপলক দৃষ্টিতে রোদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এমন সময় দরজার পাশ থেকে ক্যাচ করে শব্দ হল। রিমি হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল। রুহি কি হয়েছে? ভয় পেয়ে রিমিকে দেখতেই রুহি রোদকে ছেড়ে দৌড়ে রিমিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রিমি পুরো ঘটনাটা কিছুটা ধারণা করতে পারল। রোদ আসলে রিমি আমতা আমতা করতে করতে, রিমি থাক রোদ, তুমি চুপ থাকো, কিছু বলতে হবে না, রেগে বলে রুহিকে নিয়ে চলে গেল। রুহি, রিমি, তুলি একটা ক্লাসে বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। রোদ, রাজ, জিসান ওই ক্লাসে আসলো, বাধ্য ছেলের মতো তিনজন চুপ করে দাঁড়িয়ে আছে। তুলি কি ব্যাপার? একটু রেগে। রাজ না আসলে সরি রুহি। আমতা আমতা করে করুণ সুরে রুহিকে উদ্দেশ্য করে বলল। জিসান, রুহি সরি, আসলে আমি এটা করতে চাইনি। রাজ বলার পরপরই করুণ সুরে বলল। রোদ, তোরা থামো, আমি বলছি, আসলে রুহি কারো কোনো দোষ নেই, আমি একটু মজা করতে চেয়েছিলাম। বাট এতটা সিরিয়াস হয়ে যাবে বুঝতে পারিনি। সরি রুহি, মাথা নিচু করে। রুহি কারো কথার একটা উড়ো দিল না। যে মেয়ে অল টাইম বকবক করতে থাকে, সে আজ এত চুপ। রোদ অনেকটাই অবাক হল। রুহি, রিমি, তুলি চল, কিছু না বলে চলে গেল। রিমি ও তুলি রুহি পিছু পিছু চলে গেল। রোদ, রাজ, জিসান অসহায়ের মতো দাঁড়িয়ে ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। রোদ বুঝতে পেরেছে রুহি এবার শুধু রাগ না অভিমানও করেছে, যদিও অভিমানের একটা অংশ ভালোবাসা, এটা ভেবে রোদের মুখে কিঞ্চিত হাসি ফুটে উঠল। বিকাল 4:25, একটা ভালো ঘুমের পর রুহির মুড এখন পুরো ফ্রেশ। সকালের কথা হয়তো বা মনে নেই। সবাই আজ রিশার বিয়ে শপিং করতে যাবে। রুহি, চলো আপি, আমি রেডি। হেসে। বর্ষা, আমিও রেডি আপু। হেসে। রুহি, কি চলো, রিশাকে উদ্দেশ্য করে। রিশা, হারে দাঁড়া, আগে তো রোদ আসুক। বিরক্তি নিয়ে। বর্ষা, কি রোদ যাবে আমাদের সাথে? জোরে চেঁচিয়ে অবাক হয়ে বলল। বর্ষা রুহি আর রিশার দিকে তাকাতেই। বর্ষা, না মানে রোদ ভাইয়া, মুখটা বাংলার পাঁচের মতো করে। রুহি, কি ওই লাল হনুমানটা যাবে আমাদের সাথে? রেগে। রিশা, হ্যাঁ যাবে, তোর তাতে কোনো সমস্যা? রেগে। রুহি, না। মুখ ভেঙচি দিয়ে। বর্ষা, আপু তুমি রোদ ভাইয়ার এত সুন্দর একটা নাম থাকতে তাকে হনুমান বলো কেন? ভ্যাবাচ্যাকা খেয়ে। রুহি, আসছে আমার সুন্দর নামলি। রেগে। আমাকে নিয়েই বুঝি কথা হচ্ছিল? দুষ্টু হাসি দিয়ে পেছনে থেকে রোদ বলল। রুহি, ওই এলেন, বিরক্তি নিয়ে। রিশা, হারে তেমন কিছু না রোদ। হেসে। ওকে ওকে, এবার যাওয়া যাক, ভাইয়া ওয়েট করছে তো। রোদ হেসে সবাইকে বলল। রিশা, হ্যাঁ রোদ চল। সবাই বেরিয়ে গেল রুহি ছাড়া। সবাই চলে গেল, শুধু রুহি দাঁড়িয়ে আছে। রোদ আবার ফিরে এসে। রোদ, এই যে মিস থানি লমঙ্কা, আপনাকে কি ইনভাইট করে নিয়ে যেতে হবে নাকি? রুহিকে রাগানোর জন্য হেসে, নাকি কোলে করে নিয়ে যেতে হবে? দুষ্টু হাসি দিয়ে। রুহি, জি না। ভাব নিয়ে, আমার তোমার কোলে উঠতে বই গেছে। মুখ ভেঙচি দিয়ে। রোদ, না, আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমার কোলে উঠতে চাইছ। রুহিকে রাগানোর জন্য হেসে। রুহি, তোমার তো মনে হবেই। তোমার মতো লাল হনুমানের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায়? হনুমান একটা। রেগ। রোদ, কেন তুমি অন্য কিছু আশা করেছিলে নাকি? হাসতে হাসতে রুহিকে রাগানোর জন্য। রোদের হাসি দেখে রুহির মেজাজ খারাপ হয়ে গেল। রুহি কিছু না বলে মুখ ভেঙচি দিয়ে রেগে চলে গেল। শপিং মলে যেতে নীলের সাথে ঋষিকে দেখে রোদের মেজাজ খারাপ হয়ে গেল।
এই ভাইয়াটাকে ও বলি এই পেঁচাটাকে সব জায়গায় নিয়ে আসতে হয়। মনে মনে নিজের অজান্তেই রুহির মতো কথা বিড় করে বলতে থাকল। ঋষা কেমন আছেন ভাইয়া? ঋষিকে উদ্দেশ্য করে। ঋষি এই তো ভালো, তুমি? আর রুহি মন খারাপ নাকি? রুহির দিকে ফিরে। ঋষি কথা শুনে রোদভ্রু কুচকে রুহির দিকে তাকাল। রুহি কই না তো ভাইয়া। হেসে। ঋষি ওকে, সেদিন তো ভালোভাবে কথাই হলো না, রোদ তো তোমাকে কোথায় জেনে নিয়ে গেল? ভ্যাবাচেটকা খেয়ে কি হয়েছিল সেদিন? রুহি না কিছু না তো, ইচ্ছে করেই বলল না। নীল ওকে ঋষি পড়ে কথা বলিস। এখন সবাই চলো শপিংটা সেরে নেই। সবাই যে যার মতো শপিং করে আবার একসাথে হলো, এমন সময় রোদ বলল। রোদর কাছেই একটা মেলা বসেছে, ভাবি যাবে নাকি? ঋষাকে উদ্দেশ্য করে। বর্ষা মেলা? অবাক হয়ে, আপু চলো না যাই প্লিজ প্লিজ। বায়না ধরে। ঋষা এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, বর্ষা এখন আবার মেলা? চিন্তিত হয়ে। বর্ষা প্লিজ আপু চলো না। এই রুহি আপু তোমার না মেলা অনেক পছন্দ, তুমি আপুকে বলো না? মন খারাপ করে। রুহি আপি চলো যাই। বর্ষার মন রাখতে বলল। যদিও রুহির মেলা অনেক পছন্দ বাট রোদ বলেছে বলে তেমন কিছু বলল না। কিন্তু মনে মনে অনেক খুশি হল মেলার কথা শুনে। নীল ঋষা আমার শালিকারা যেহেতু যেতে চেয়েছে, তাহলে তো যেতেই হয় কি বলো? দুষ্টু হাসি দিয়ে। ঋষা ওকে ওকে চলো তাহলে, হেসে। রুহি আর বর্ষা খুব খুশি হল, সাথে রোদও। মেলায় যেতে না যেতেই নীলের একটা জরুরি কল এলো, তখনই নীলকে যেতে হবে সাথে ঋষিকেও। নীল রোদ তুই তো বুঝতে পারছিস আমার ব্যাপারটা, তুই প্লিজ তোর ভাবি ও রুহিদের ঠিকভাবে বাসায় পৌঁছে দিস, অনুনয় করে। রোদ হারে মেরা ভাই, এটা আবার বলতে হয়, নো টেনশন, বলে হেসে দিল। নীল আর ঋষি চলে গেল। যদিও ঋষি চলে যাওয়াতে রোদ খুব খুশি হয়েছে। রুহি, ঋষা, বর্ষা পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছে, সাথে বেচারা রোদ অসহায়ের মতো ওদের সাথে সাথে চলছে। রুহি দেখল সামনের একটা চুড়ি দোকান, রুহির চুড়িগুলো দেখে খুব পছন্দ হল, তাই চুড়ি দোকানের দিকে এগিয়ে গেল চুড়িগুলো দেখতে। রোদ ও রুহির পিছু পিছু গেল। অন্যদিকে বর্ষা আর ঋষা অন্য দোকানগুলো ঘুরে দেখছিল। রুহি রং ধনুর মতো নানা রঙের একগুচ্ছ চুড়ি নিজের হাতে পরে নিল। রুহির হাতটা দেখতে অপূর্ব লাগছিল। রোদ রুহি হাতের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছো, অসাধারণ, আনমনে বলে ফেলল। রুহি কিছু বললে? যদিও কথাটা রুহি শুনেছে তাও না শোনার ভান ধরে। রোদ কি না তো? মিচকি হেসে। রুহি আর কিছু বলল না। কি মনে করে চুড়িগুলো খুলে রেখে দিল। অমনি ঋষার ডাক। ঋষা এই রুহি দেখে যা, একটা শাড়ির দোকান থেকে। রুহি ওই দোকানের দিকে গেল। রোদও। ঋষার দেখ শাড়িগুলো সুন্দর না? হেসে। রুহিও আপি কি সুন্দর সুন্দর শাড়ি? অবাক হয়ে। ঋষা নিজের পছন্দ মতো অনেকগুলো শাড়ি কিনল। রুহি আপি ওই শাড়িটা দেখো। অবাক দৃষ্টিতে। রোদ দূর থেকে একটা নীল রঙের শাড়ির দিকে এতক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল আর কি যেন ভেবে লাজুক হাসি দিচ্ছিল। রুহি অজান্তেই রোদের ওই শাড়িটার কথাই বলছে। ঋষা কোনো শাড়িটা? অবাক হয়ে। রুহি ওই যে নীল রঙের। ঋষা সত্যি অনেক সুন্দর, তোকে শাড়িটাতে অনেক সুন্দর লাগবে, হেসে। রুহি পাগল হয়েছ আমি পরব শাড়ি? হাসতে হাসতে, তুমি তো জানো আপি আমি শাড়িটারি পছন্দ করি না, পরতেও পারি। তাই আর যাই হোক ওই শাড়ি আমার ধারা সম্ভব না। হাসতে হাসতে। ঋষা ওকে ওকে এবার চল, আম্মু তা না হলে খুব চিন্তা করবে, বলে সবাই চলে গেল।
বাঙালি নারী, ওনাকে দিয়ে নাকি শাড়ি হবে না। ওকে আমি দেখছি তুমি কিভাবে শাড়ি পরে না থাকো মিস ধানি লঙ্কা। তোমাকে তো আমি শাড়ি পরিয়ে ছাড়ব, মনে মনে বলে ভিলেনের মতো হেসে দিল। সবাই রোদের জন্য ওয়েট করছে। কিছুক্ষণ পর রোদ একটা প্যাকেট নিয়ে এলো। বর্ষা ভাইয়া, এটা কি? অবাক রুহি ভ্রু কুঁচকে তাকালো রোদের দিকে। রোদ, তেমন কিছু না, চলো তাহলে। কিছুক্ষণের মধ্যে সবাই বাসায় চলে এলো। রুহি আর রিশা এতটু দ্রুত সিঁড়ি দিয়ে চলে যাচ্ছে, বর্ষা আর রোদ পিছনে ছিল। রোদ, বর্ষা। বর্ষাকে উদ্দেশ্য করে। বর্ষা, জি ভাইয়া, অবাক হয়ে জিজ্ঞেস করল। রোদ, আমার একটু হেল্প করবে প্লিজ? অনুনয় করে। বর্ষা, কি বলুন, লজ্জা পেয়ে। রোদ, এই প্যাকেটটা রুহিকে একটু দিয়ে দিও প্লিজ। কিছুটা লজ্জা পেয়ে। বর্ষা আগে থেকেই কিছুটা ধারণা করতে পেরেছে রোদ রুহিকে পছন্দ করে, আর এখন অনেকটাই সিউর। এটা ভেবেই বর্ষার মুখ পুরো চুপসে গেল। আর যাই হোক, রোদ বর্ষা ক্রাশ বলে কথা। বর্ষা নিজেকে সামলে নিয়ে, বর্ষা ভাইয়া, তুমি আপুকে পছন্দ করো তাই না? দুষ্টু হাসি দিয়ে। রোদ, হারে তেমন কিছু না, লজ্জা পেয়ে। তুমি ওকে এটা দিয়ে ও প্লিজ। মুচকি হাসি দিয়ে বলে চলে গেল। বর্ষা এবার সিউর রোদ রুহিকে শুধু পছন্দই করে না, অনেক লাভও করে। তার রোদের কথা শুনেই বোঝা যাচ্ছিল। বর্ষা, ধুর, আমি কি ভাবলাম আর কি হলো। মন খারাপ করে, থাক, জিজু তো হবেই। আর আমি শালি মানি আধি ঘরওয়ালি। মনে মনে বলে নিজেই হেসে দিল। রুহি বাসায় যেয়ে ডিনার করে নিজের রুমে চলে গেল। একটু পর বর্ষা রুহির রুমে ঢুকে। বর্ষা, আপু, রোদ ভাইয়া এটা তোমাকে দিতে বলেছে। মিটিমিটি হাসতে হাসতে। রুহি, কি এটা? রুহি খেয়াল করল এটা রোদের হাতের ওই প্যাকেটা। বর্ষা, জানি না, তুমি দেখ, আমি যাই। আর জিজু কি দিল আমাকে বলো কিন্তু, বলে দুষ্টু হাসি দিয়ে চলে যেতে নিল। রুহি, জিজু মানে? অবাক হয়ে, এই বর্ষার বাচ্চা বর্ষা, জিজুটা আবার কে বলে তো যা, রেগে। বর্ষা প্যাকেটা খুলো, নিজেই বুঝতে পারবে, বলে মুচকি হেসে চলে গেল। রুহি প্যাকেটটা খুলতেই অবাক। প্যাকেটের ভিতর ওই নীল শাড়িটার সাথে রুহির সেই পছন্দের রং ধনুর মতো নানা রঙের এক গুচ্ছ চুড়ি, তার সাথে ছিল ছোট্ট একটা চিরকুট। এইগুলো দেখে রুহি তো অবাক। চিরকুটি খুলল। চিরকুটে লেখা ছিল, মায়াবতী। নীল রঙের শাড়িতে নিজেকে দেখেছ কি কখনো? অথবা খোলা চুলে, কপালের ঠিক মাঝখানটায় লাল টিপ দিয়ে, হাতে রং ধনুর মতো নানা রঙের রাঙানো একগুচ্ছ চুড়ি পরে, আর চোখ দুটো কালো কাজল দিয়ে রাঙিয়ে? জানি দেখনি, আর দেখো না, প্রেমে পড়ে যাবে তো। চিরকুটা পরে রুহি মুচকি হেসে দিল। এই রকম ভাবে নিজেকে কখনো ভাবেনি রুহি। পাগল ছেলে একটা, বলে লজ্জা পেয়ে হেসে দিল। এমনি কেটে গেল কিছুদিন। রুহির ছেলে মানুষই, অল্পতে অনেক রেগে যাওয়া, বাচ্চামি সম্ভাব, সারাদিন বকবক করা, বাচ্চাদের মতো কার্টুন দেখা, অল্পতে অনেক ভয় পেয়ে যাওয়া। সব মিলিয়ে রুহি সবকিছু রোদের এখন ভালো লাগে। সত্যিকারই ভালোবাসলে যা হয় আর কি। রোদ যে রুহিকে খুব ভালোবেসে ফেলেছে তার কোনো সন্দেহ নেই। এখন শুধু ভালোবাসাটা জানানোর অপেক্ষা। রুহি ও ধীরে ধীরে রোদকে ভালোবাসতে শুরু করেছে। যদি ও নিজের রাগ আর ইগো ফেক্ট থেকে বেরিয়ে কখনো রোদকে বলা হবে কিনা তা ও নিজেও জানে না। আজ রিশার বিয়ে ছিল। বিদায় বেলা রুহি রিশাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছে। দুই বোন একে অন্য প্রাণ বলে কথা। রুহির কান্না দেখে রোদের চোখে ও পানি চলে এসেছিল। রিশার বিদায়ের প্রায় 1 ঘন্টা পর রুহি মন খারাপ করে একা একা ছাদে চুপচাপ বসে আছে। এমন সময়ে রোদও মন খারাপ, পেছনে থেকে হঠাৎ বলল। রুহি কিছুটা চমকে গেল।
কিন্তু কিছু বলল না, চুপ করে রইল। রোদ রুহির পাশে এসে বসল। রুহি এখনো চুপ করে বসে আছে। ভাবিকে মিস করছ? রিশার কথা বলাতে রুহির কোনো কিছু না ভেবে রোদকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগল। এবার রোদ কিছু বলল না, যদিও রোদ রুহি কান্না সহ্য করতে পারে না, তাও চুপ করে রুহির মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকল। হয়তো রুহি অনুভূতিটা বুঝতে পেরেছিল। অনেকটা সময় পার হয়ে গেছে। রুহির কান্না এখন অনেকটা কমে গেছে, কিন্তু কেন যেন রোদের বুক থেকে রুহির মাথা উঠাতে ইচ্ছে করছে না। অন্যরকম একটা শান্তি অনুভব হচ্ছিল। রোদকে আজ খুব আপন মনে হচ্ছে রুহির। রুহি এখনও রোদের বুকে মাথা দিয়ে আছে। রোদ দেখল রুহি এখন অনেকটাই নিজেকে সামলে নিয়েছে, কান্নাও কমে গেছে। আচ্ছা, রুহি কিছু প্রশ্নের ওর দেবে, রুহির মন ভালো করার জন্য বলা। রুহি হু রোদ আমার বন্ধু হতে পারবে? হেসে রুহি পারব, আগের সব রাগ ভুলে আনমনে বলে ফেলল। রোদ আমার অল টাইম তোমাকে রাগানোটা সহ্য করতে পারবে? দুষ্টি হাসি দিয়ে রুহি পারব। একটু হেসে রোদ কারণে অকারণে আমার সাথে ঝগড়া করতে পারবে? হেসে রুহি পারব। হেসে রোদ সবসময় আমার উপর রাগ দেখাতে পারবে? হেসে রুহি পারব, কিছুটা লজ্জা পেয়ে। রোদ আমার তোমার প্রতি শত পাগলামিগুলো সহ্য করতে পারবে? দুষ্টু হাসি দিয়ে রুহি পারব, লজ্জা পেয়ে। রোদ আমাকে অনেক ভালোবাসতে পারবে? ইচ্ছে করেই বলে মিষ্টি হাসি দিল। রুহি পার বলে তো গিয়ে হঠাৎ থেমে গেল। মানে? অবাক হয়ে দাঁড়িয়ে গেল। রোদ রুহির হাতটা ধরে, ভালোবাসি তোমায়। রুহির দিকে তাকিয়ে রুহি অবাক হয়ে আছে। রুহি কি বলবে বুঝতে পারছে না। রোদ পারবে আমার মতো লাল হনুমানটাকে ভালোবাসতে? হেসে রুহি থ হয়ে দাঁড়িয়ে আছে, অনেক কিছু বলতে চাইছে কিন্তু কেন যেন বলতে পারছে না। রোদ রুহি একটু কাছে এসে, দেবে কি তোমাকে পাগলের মতো ভালোবাসতে? রুহির দিকে একদৃষ্টিতে তাকিয়ে রুহি রোদকে যত দেখছে ততই অবাক হচ্ছে। ঠিক একটা মেয়ে তার ভালোবাসার মানুষটা যেমন চায়, রোদ ঠিক সেই রকম, কিউট, রোমান্টিক, কিছুটা কেজি, অনেকটা ফানি, মাঝে মাঝে রাগটাও প্রকাশ পায়। জেদ্দ তো এতটু আছেই, কেয়ারিং সেটা অনেক বেশি, সবচেয়ে বড় কথা একটা সুন্দর মনের মানুষ, যাকে দেখে যেকোনো মেয়েই প্রেমে পড়ে যাবে। রুহি কিছু বলছে না, মাথা নিচু করে আছে। রুহি নিজেই কনফিউশন ও রোদকে ভালোবাসে কি না। যদি ওর মন বলছে ভালোবাসে। রোদও বুঝেছি, হয়তো পারবে না। ঠিক আছে, আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না, কিন্তু ভালোবেসে যাব, বাই বলে চলে যেতে নিলে রুহি নিজের রাগ আর ইগো ফেক্টকে পিছনে ফেলে ভালোবাসি। রোদ থমকে দাঁড়াল। রোদ বিশ্বাস করতে পারছিল না রুহি এটা বলেছে। দৌড়ে গিয়ে রুহির কাছে, রোদ ইউ লাভ মি? রুহির উদ্দেশ্য। রুহি হু লজ্জা পেয়ে রোদ আর কিছু না ভেবে রুহিকে জড়িয়ে ধরল। মনে হচ্ছে কত প্রতীক্ষার পর যেন মিলন হল। রুহি ও রোদকে আঁকড়ে ধরল। রোদের চোখ থেকে টুপ করে একটু জল রুহির হাতে পড়ল। রুহি, এই তুমি কাঁদছ কেন? নিজেও প্রায় কেঁদে দিচ্ছে। রোদ, সেটা তুমি বুঝবে না। হেসে রুহি, এই হনুমান কাঁদবে না বলে দিলাম। রেগে ছেলেরা আবার কাঁদে নাকি? দুষ্টু হাসি দিয়ে, তুমি কাঁদলে কিন্তু এখন আমিও কেঁদে দেব। বাচ্চাদের মতো করে নিজের হাত দিয়ে রোদের চোখ মুছতে মুছতে বলল, যেমটা প্রতিবার রোদ রুহির জন্য করে। রোদ, ওকে ওকে, আমি কাঁদছি না। তুমিও কাঁদবে না, ঠিক আছে ধানি লমঙ্কা। হেসে রুহি, এই ধানি লমঙ্কা বলবে না? রেগে রোদ, ওকে তাহলে পিচ্ছি বলে অট্ট হাসি হেসে দিল। রুহি আবার পিচ্ছি
বাই, রেগে চলে যেতে নিলে। রোদ রুহিকে টেনে ধরল, কোথায় যাচ্ছ? রুহি মরতে অভিমান করে। রোদহে কদম এই কথা বলবে না, রেগে। তুমি মরলে আমার কি হবে? রুহির মুখে হাত দিয়ে বলল। রুহি জানি না, ছাড়ো আমাকে, অভিমান করে। রোদহিস বললেই হলো, ছাড়ার জন্য ধেরেছি নাকি? দুষ্টু হাসি দিয়ে, তুমি ছাড়াতে পারলে চলে যেতে পারো, তো ছাড়াও তো দেখি, ভিলেনের মতো হেসে। রুহি অনেক চেষ্টা করে, নিজেকে ছাড়াতে পারল না। তাও চেষ্টা করে যাচ্ছে বিরক্ত হয়ে। রোদ তা দেখে মিটিমিটি হাসছে। রোদও চেষ্টা করে, লাভ নেই, আমি না ছাড়লে তুমি যেতে পারছো না বলে হেসে দিল। রুহি ছাড়বে, তা না হলে আমি কিন্তু। বাকিটা আর বলা হলো না। রোদ রুহিকে আরো কাছে নিয়ে নিজের ঠোঁট দুটি দিয়ে রুহির ঠোঁট দুটি আঁকড়ে ধরল। আজ আর রোদ রুহিকে ছাড়ছে না, রোদ রুহিকে ছাড়ছে না দেখে। তাই রুহি নিজেই রোদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রোদও বেশি হয়ে গেল বুঝি? লজ্জা পেয়ে হেসে। রুহি কি বলতে বুঝতে পারছে না। হ্যাঁ, অনেক বেশি বলে লজ্জা পেয়ে দৌড়ে নিচে চলে গেল। রোদ লজ্জা পেয়ে মাথা চুলকাতে চুলকাতো বলল, আমার অ্যাংরি কুইন বলে হেসে দিল। আজ রোদ আর রুহির আজ ফার্স্ট ডেট। রুহি আজ রোদের দেয়া ওই নীল শাড়িটা পরেছে। চুলগুলো খোলা কোমর পর্যন্ত পড়ে আছে। কপালে মাঝখানে একটা লাল টিপ। হাতে রং ধনুর রঙের মতো নানা রঙের এক গুচ্ছ চুড়ি। রোদ ঠিক যেমটা চিরকুটে লিখেছিল ঠিক তেমনটা। রুহিকে আজ যেন ঠিক একটা নীল পরীর মতো লাগছে। রোদ রুহিকে দেখে আজ চোখ ফেরাতে পারবে না সিউর। রোদ রুহির জন্য ওয়েট করছে বাইক সামনে দাঁড়িয়ে। রুহি নিচে নামতেই রোদের চোখ রুহির দিকে পড়ল। রোদ যেন আবার নতুন করে রুহির প্রেমে পড়ে গেল। রোদ আসলে রুহির দিক থেকে চোখ ফেরাতে পারছিল না। রুহি দেখল রোদ অপলক দৃষ্টিতে ওকেই দেখছে। রুহি কিছুটা লজ্জা পেয়ে হেসে দিল। রুহি রোদের সামনে এসে, রুহি এই যে মিস্টার। রোদকে হালকা ধাক্কা দিয়ে হেসে। রুহির ধাক্কা দেওয়াতে রোদ নিজের ঘর থেকে ফিরল। রুহি রোদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। রোদ তা দেখে লজ্জা পেয়ে বাধ্য ছেলের মতো মাথা নিচু করে আছে। যদিও রুহি এতক্ষণে রোদের দিকে খেয়াল করল, রোদ আজ একটা নীল টি শার্ট পরেছে, তার সাথে ব্যাগ জিন্স। এমনিতেই রোদ দেখতে অনেক কিউট। বাধ্য ছেলের মতে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকাতে ওকে আরও কিউট লাগছে। দুজনের ড্রেসের কালার সেম। যদি কেই জানত নাকে কি পরবে। এটা ভেবে রুহি কিছুটা অবাক হল। রুহি নিজেকে সামলে নিয়ে, চলো, মুচকি হেসে। রোদর জি মেম চলুন। আজকে মেবি বাইকে যেতে কোনো সমস্যা হবে না? মুচকি হেসে। রুহিজি না স্যার, ফার্স্ট দিনের বাইকে উঠার কথা মনে করে লজ্জা পেয়ে মুচকি হাসি দিল। রোদ বাইকে উঠল। রুহি রোদের পেছনে বসল। রুহি কেন যেন রোদের কাঁধে হাতে দিতে লজ্জা পাচ্ছিল। রোদ সেটা বুঝতে পেরে, রোদ কাঁধটা ধরো, হেসে। রোদের কথাতে রুহি আস্তে আস্তে রোদের কাঁধ স্পর্শ করল। রুহির স্পর্শে রোদের মধ্যে একটা শিরোহন জেগে উঠল। রোদ মুচকি হেসে বাইক স্টার্ট করল। রুহি শক্ত করে রোদকে ধরে রেখেছে। রোদ ঝড়ের গতিতে বাইক চালায়। হালকা বাতাস বারবার রুহির গা ছুঁয়ে যাচ্ছে। রুহির খোলা চুলগুলো বারবার উড়ে রোদের ফেসের পাশে চলে যাচ্ছে। রোদ সেটা আনমনে অনুভব করছে। রাস্তাটা কেমন যেন আঁকা বাঁকা ছিল, যার কারণে রুহি বারবার রোদের সাথে ধাক্কা খেয়ে রোদকে পেছনে থেকে জড়িয়ে ধরছিল। রুহি বারবার নিজেকে সামলে নিচ্ছিল আর বারবার রাস্তার কারণে আগের অবস্থায় ফিরে যাচ্ছিল। রোদ রুহির কাণ্ড দেখে মিটিমিটি হাসছিল। রুহি রোদের হাসি দেখে রাগে আগুন হচ্ছিল। কিছুক্ষণের মধ্যে ওরা গন্তব্য পৌঁছে গেল। রোদ বাইক থেকে নামল। রুহি বাইক থেকে নামতে চাচ্ছিল, কিন্তু নিজের শাড়ি সামলে নামতে পারছিল না। তাই নামতে গিয়ে বারবার শাড়ির উপর পা ফেলে দিচ্ছিল।
রোদ তা দেখে মিটিমিটি হাসছিল। যদি রোদ জানে রুহি শাড়িতে অবস্থ নয়, তাও ওর জন্য শাড়িটা পরে এসেছে, এটা ভেবে মুচকি হেসে দিল। রোদ আর কিছু না ভেবে সামনে যেয়ে রুহিকে কোলে তুলে নিল। রুহি পুরোই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল রোদের কাণ্ড দেখে। মনে মনে খুশি ও হল, রোদ ছাড়ো প্লিজ, আমি যেতে পারব, করুণ সুরে রোদকে বলল। রোদও এতক্ষণ তো সেটাই টাই করেছিলে, পেরেছ। দুষ্টু হাসি দিয়ে রুহি চুপ করে রইল। রোদ একটু সামনে গিয়ে রুহিকে নামিয়ে দিল। কোলে তুলে নেয়াতে রুহির শাড়ি কুচিগুলো কেমন যেন একটা অগোছালো হয়ে গিয়েছিল। রোদ সেদিকে খেয়াল করল। রুহি প্রতিটা ছোট ছোট জিনিসের প্রতি রোদের খেয়াল থাকে, এটাও তার মধ্যে একটা। রুহি তো চলো। রোদও একটু দাঁড়াও। মুচকি হেসে রুহির সামনে গিয়ে রুহির কুচিগুলো আলতো করে ঠিক করতে লাগল। রুহি, আরে আরে কি করছো? ভ্যাবাচ্যাকা খেয়ে রোদও চুপ করে দাঁড়াতো। মুচকি হাসি দিয়ে রুহি আর কিছু বলল না, চুপ করে রোদের কাণ্ড দেখছিল আর মিটি মিটি হাসছিল। পাগল একটা, মনে মনে বলে হেসে দিল। রোদ উঠে কোনো কিছু না বলে রুহির চোখ দুটো একটা ছোট কাপড় দিয়ে বেঁধে দিল। রুহি, রোদ কি হচ্ছে এটা? কিছু ভয় পেয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে রোদও, আমি আছি তো, ভয় পেও না, রুহির অনুভূতিটা বুঝতে পেরে। রোদও চলো। নিজের হাতটা বাড়িয়ে রুহির হাতটা ধরল। কিছুটা পথ যেতেই রোদ থমকে দাঁড়াল। রুহি, রোদ কি হয়েছে? ভয় পেয়ে রোদ কিছু না বলে রুহির চোখের বাঁধন খুলে দিল। রুহি চোখ খুলতেই অবাক হয়ে চারদিকে তাকিয়ে রইল। ছোট্ট একটা দ্বীপে পাশে ওরা দাঁড়িয়ে আছে। রূপালী চাঁদের আলোয় পুরো দ্বীপটা ভরে গেছে। তার সাথে জোনাকির আলো তো রয়েছেই। আকাশে মিটিমিটি তারা জ্বলছে। চারদিকের হালকা বাতাস ওদের গায়ে দোলা দিয়ে যাচ্ছে। দ্বীপটা পাশে ছোট্ট একটা নদী, নদীতে একটা নৌকা বাঁধা। নদীটার যতটা চোখে পড়ছে, শুধু ছোট ছোট প্রদীপ জল জল করে জ্বলতে দেখা যাচ্ছে। চারদিকে সবুজে সবুজে ভরপুর, সব মিলিয়ে যেন এক অচিনরপুরে আছে ওরা। রুহির অবাক দৃষ্টি বলে দিচ্ছি ওর জায়গাটা কত ভালো লেগেছে, কেমন লাগলো? হেসে রোদ বলল। রুহি বলার ভাষা খুঁজে পাচ্ছি না বলে হেসে দিল। রোদও, ওদিকে দেখো, আকাশের দিকে উদ্দেশ্য করে। রুহি আকাশের দিকে তাকাতেই পুরো আকাশটা জেনে আজ নিজের হাতে সাজানো হয়েছে। নানা রঙের হাজারো ফানুস দিয়ে এমটা মনে হচ্ছে রুহি। রুহি উপরে তাকাতেই রোদ হাঁটু গেড়ে বসে। উইল ইউ ম্যারি মি মাই লিটল অ্যাংগ্রি কুইন? একটা আংটি রুহির দিকে বাড়িয়ে হেসে। রুহি অবাক চোখে রোদের দিকে তাকিয়ে আছে। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কিছুক্ষণ পর রুহি নিজেকে সামলে নিয়ে রুহি ইয়েস, লজ্জা পেয়ে। রোদ রুহির জবাব জানত, তাই মুচকি হেসে রুহির হাতে আংটিটা পরিয়ে আলতো করে রুহির হাতে একটা কিস করল। রোদ উঠে কবিতার ভাষায় বলল, আমি ভালোবাসি তোমায় পাগলের মতো। যতটা ভালোবাসলে নির্ঝর পাহাড় হতে জল নদীর বুকে আছড়ে পড়ে, তার চেয়েও বেশি। যতটা ভালোবাসলে মেঘ বাড়ি হয়ে ধরায় ঝরে পড়ে, তার চেয়েও বেশি। যতটা ভালোবাসলে উমিরা বালুকা বেলায় মিশে যায়, যতটা ভালোবাসলে তটিনী সাগরে হারায়, তার চেয়েও বেশি। যতটা ভালোবাসলে পুষ্প আলোড়নে ফুটে ওঠে, যতটা ভালোবাসলে ফাল্গুন ফুলেতে ফোটে, তার চেয়েও বেশি। যতটা ভালোবাসলে মাতাল শরাবে ডুবে থাকে, যতটা ভালোবাসে প্যাঁচা নিশার আধারটাকে, তার চেয়েও বেশি। যতটা ভালোবাসলে গোধূলি পশ্চিমা দিগন্তে লালিমা ছড়ায়, যতটা ভালোবাসলে কুয়াশা হিম উষাকে জোড়ায়, তার চেয়েও বেশি। যতটা ভালোবাসলে চাতক পথ চাহে বাড়ির আশায়, যতটা ভালোবাসলে মেঘ আকাশে ভেসে বেড়ায়, তার চেয়েও বেশি। ভালোবাসার যত রূপ তুমি দেখেছ, ভালোবাসার যত রং তুমি পড়েছ, তার চেয়েও বেশি। তোমার প্রতীক্ষার চাইতেও বেশি।
তোমার কল্পনার চাইতেও বেশি, অনেক 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 বেশি। আমি আটকে ফেলব তোমায় আমার মাঝে, আমার ভালোবাসার মাঝে, আমার আদরের মাঝে, আমার সোহাগের মাঝে, আমার পরশের মাঝে, আমার আবেগের মাঝে, আমার রাগ, অনুরাগ, অভিমানের মাঝে, আমার শয়নে, স্বপ্নে, জাগরণের মাঝে। আমার ভালোবাসার শেষ বলে কিছু নেই। শত বাধা পেরিয়ে ভালোবেসে যাব। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। রুহি রোদের কবিতা শুনে অবাক হয়ে রোদের দিকে তাকিয়ে আছে। রোদ রুহির কাছে এসে মুচকি হেসে রোদ, আই রিয়েলি লাভ ইউ মাই লিটলস অ্যাংগ্রি কুইন বলে রুহি কপালে আলতো করে একটা চুমু খেল। রুহি, আই লাভ ইউ টু লাল হনুমান বলে দুষ্টু হাসি দিল। রোদ, আমাকে হনুমান বলা, দাঁড়াও দেখাচ্ছি মজা বলে রুহি কোমর জড়িয়ে ধরল। রোদের ছোঁয়ায় রুহির পুরো শরীর কেঁপে উঠল। রোদ, ছাড়ো, আর বলবো না প্লিজ, প্লিজ, লজ্জা পেয়ে। রোদ, আগের তো আমার হনুমান বলার পানিশমেন্ট পেয়ে নেও, তারপর তো ছাড়াছাড়ি। রুহি, ওকে কি পানিশমেন্ট? মন খারাপ করে। রোদ, চোখ বন্ধ করো দুষ্টু হাসি দিয়ে। রুহি চোখ বন্ধ করল। রোদ আলতো করে রুহি ঠোঁট দুটো ছুঁয়ে দিল। রোদের ছোঁয়া পেতেই রুহি চোখ খুলে লজ্জা পেয়ে লুচু একটা বলে হেসে। রোদ, হায় রে পিচ্ছি, এটাকে লুচু বলে? হাসতে হাসতে। রুহি, তো কি বলে? রেগে পিচ্ছি বলাতে। রোদ, রোমাঞ্চ বলে লজ্জা পেয়ে হেসে দিল। রুহি, হ্যাঁ কচু, রেগে। রোদ হাহা করে হেসে দিল রুহির কথা শুনে। রুহি মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে ফিরে যেতে চাইল। রোদ ওকে ফিরতে দিল না, বলল, রোদ, এই যে মিস, আমি আপনার সামনে থাকতে আপনি অন্যদিকে তাকিয়ে কেন নিজের সুন্দর দৃষ্টিটা ওয়েস্ট করবেন? হাসতে হাসতে রুহির রাগ ভাঙানোর জন্য। রোদের কথা রুহি আর রেগে থাকতে পারল না। মিটিমিটি হেসে দিল। রোদহাক রাগ ভাঙল তাহলে রুহির দিকে তাকিয়ে হেসে। রুহি লজ্জা পেয়ে মাথা নিচে করে রইল। মনোরম একটা পরিবেশ, যেন এক স্বপ্নপুরীতে আছে ওরা। রোদের কাঁধের উপর রুহির মাথা দিয়ে বসে আছে। রোদের হাতটা রুহির হাতের উপর। হালকা ঠান্ডা পড়াতে রোদ রুহিকে আরো কাছে টেনে নিল। রাতের চাঁদ তারারা ও যেন ওদের ভালোবাসা সাক্ষী আজ। মনে হচ্ছে কোনো সত্যিকারের ভালোবাসা যেন আজ পূর্ণতা পেয়েছে। রোদ আর রুহি আজ খুব খুশি। দুজনে একে অন্য কাঁধে মাথা রেখে নিজেদের ভবিষ্যতে কল্পনার গল্প বুনছে। সুন্দর নতুন একটা জীবন ওদের জন্য অপেক্ষা করছে। আকাশের চাঁদ তারা যেন ওদের দেখে আজ অনেক খুশি, ওদের সুন্দর জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছে। এটা একটা কাল্পিক গল্প। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সমাপ্ত।